হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি তোমাদের সামনে স্টারসিড মিরাকলের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অক্টোবর মাসের 11 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি তোমাদের কেমন যাবে। তো চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা দেখছো তাদের বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে গ্রুপ অফ কার্ডের ডেক রেখেছি আমি। এখানে নাম্বার 1, যার ওপর আমি এই শঙ্খটা রেখেছি, ছোট্ট শঙ্খটা। এটা নাম্বার 2, যেটার ওপর আমার পেন্ডুলাম আছে। এটা গ্রুপ নাম্বার 3, যার ওপর এই গোল্ডেন স্টারটা রাখা আছে। তো তোমরা একটু ভিডিওটাকে পজ করে নিয়ে ডিসাইড করো তোমাদের মন থেকে কোন ডেকটা, কোন গ্রুপের কার্ডগুলোকে মনে হচ্ছে যে তার পেছনে তোমাদের এই মাসের প্রেডিকশনটা আছে 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি। যেটা তোমাদের মন থেকে টানছে, হয় শঙ্খ, নয় এটা, নয় এটা, 1, 2, 3, এই 3টে গ্রুপের মধ্যে যেটা তোমাদের মন থেকে টানছে সেটা ডিসাইড করে নাও। আশা করি তোমরা ডিসাইড করে নিয়েছো। তাহলে চলো শুরু করা যাক। আমি 3 নম্বর আর 2 নম্বরটাকে সরিয়ে দিচ্ছি। চলো 1 নম্বর, যারা এই শঙ্খটাকে চুজ করেছো তাদের জন্য দেখে নেব এই মাসে কি প্রেডিকশন আছে। চলো দেখে নেবো স্পিরিট গাইড তোমাদের হেলথের ব্যাপারে কি বলছেন। হেলথের ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ, যারা আমার ফলোয়ার্স আছো বা যারা সাবস্ক্রাইবার আছো এই চ্যানেলে, তোমরা জানো, অনেকে এই কার্ডটাকে তোমরা চেনো। এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কথা বলা হচ্ছে। এই মাসের 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি 2025-এর অক্টোবর মাসে তোমাদের হেলথের জায়গায় কেউ কোনো রকম খারাপ কাজ করতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, যার জন্য তোমরা অসুস্থ বোধ করতে পারো। প্রত্যেককে বলবো এই যে সময়টা আপ টু কালী পুজো অবধি, এখন থেকে শুরু করে আপ টু কালী পুজো অবধি একটু সাবধানে থাকবে। এই সময়টা তোমার শত্রুরা এই ধরনের খারাপ উল্টোপাল্টা কাজ করে থাকে। এই সময়টা কারো হাতে কিছু খেও না। বিশেষ করে কোনো সাদা জিনিস যদি কেউ তোমাদের দেয়, কোনো মিষ্টি হোক, যে কোনো সাদা জিনিস, পায়েস হোক, সাদা জিনিস কারো হাত থেকে কিছু নিও না, খেও না। কেউ যদি কোনো পুজোর ফুল তোমাদের দেয়, কোনো জায়গায় পুজো করে এনে যদি কোনো প্রসাদ দেয়, আপাতত কালী পুজোটা যতক্ষণ না যাচ্ছে কারো হাতে কিছু খেও না। 1 নম্বর গ্রুপের লোকেদের জন্য বলছি, যারা এটা দেখবে, তোমাদের কিন্তু 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ এই টাইমটা একটু সাবধান থাকতে হবে। আমি বেসিক্যালি বলছি কালী পুজোটা অবধি, কিন্তু স্পিরিট গাইড বলছেন 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি তোমাদের টোটালটা সাবধানে থাকতে, কারণ কেউ তোমাদের হেলথের জায়গায় কোনো কাজ করতে পারে, তাই সাবধান অবশ্যই। চলো এবার দেখে নেব নেক্সট তোমাদের আর্থিক দিকটা কেমন থাকবে। বলে রাখি, 1 নম্বর ডেকের আর্থিক দিকের জন্য স্পিরিট গাইড আমাকে 2টো কার্ড দিয়েছিলেন। ঠিক আছে, যেহেতু উনি 2টো কার্ড দিয়েছিলেন সেই জন্য আমি 2টো কার্ডই নিলাম এখান থেকে। 2টো কার্ড পড়েছিল তোমাদের, যখন আমি জিজ্ঞেস করে করে স্পিরিট গাইডকে নিচ্ছিলাম লাইভ করার আগে, এই ভিডিও করার আগে আমি ওনাদের কাছে জিজ্ঞেস করে করে কোয়েশ্চেন করে করে কার্ড নিই, সেখানে 2টো কার্ড পড়েছিল। তো আর্থিক দিকটা 11 তারিখ থেকে 31 তারিখ অবধি তোমাদের যারা দেখছো তাদের জন্য 2টো মেসেজ আছে। কিছু মানুষ আর্থিক দিকে 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত নেবে। তোমরা কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারো, তাই জন্য সাবধান। আর কিছু মানুষের ক্ষেত্রে তোমাদেরকে কেউ হেল্প করবে আর্থিক দিকে, কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে। আর্থিক কোনো সুবিধা হয়তো তোমরা পেতে পারো, কারোর হেল্প পেতে পারো। তো দুজনদেরই বলছি যে তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল রেখো যে কেউ যখন তোমায় সাহায্য করছে অবশ্যই তার সাহায্যের কথাটা মনে রেখে পরবর্তীতে তাকে সেটা রিটার্ন করে দেবে।
নেক্সট হচ্ছে যারা কোনো সিদ্ধান্ত নেবে আর্থিক জায়গায়, চেষ্টা করো এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না যাতে তোমাদের পরে পস্তাতে হয়। চলো 1 নম্বর গ্রুপের দেখে নেবো লাভ লাইফ কেমন থাকবে। ওয়াও, লাভ লাইফের জায়গা 1 নম্বর গ্রুপের কিন্তু খুব ভালো কার্ড এসছে। তোমাদের লাভ লাইফ খুবই ভালো থাকবে। সে হাজবেন্ড ওয়াইফ হও বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, তোমাদের কিন্তু লাভ লাইফের জায়গায় খুবই ভালো কার্ড এসছে। সুতরাং এই নিয়ে কিছু বলার নেই, সব ভালো থাকবে। আর এবার দেখে নেব তোমাদের কেরিয়ার কেমন থাকবে 1 নম্বর গ্রুপে। 1 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায় কিন্তু খুব ভালো কার্ড এসছে, এটাও খুব ভালো কার্ড। এটা কিন্তু জাস্টিস কার্ড এসছে। এখানে বলা হচ্ছে কেরিয়ারের জায়গায় তোমরা জাস্টিস পাবে, তোমাদের ভালো কর্মের ফল তোমরা লাভ করবে। এই 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমরা যা ভালো কাজ করেছো তার ফল তোমরা কেরিয়ারে পাবে। কারণ জাস্টিস কার্ড এসছে, তোমাদের সাথে জাস্টিস হবে, সঠিক জাস্টিস হবে। জাস্টিস তো ভুলও হতে পারে, কিন্তু তোমাদের ক্ষেত্রে সঠিক জাস্টিস হবে। এবার দেখে নেব 1 নম্বর গ্রুপের 11 তারিখ থেকে 31 তারিখের জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি মেসেজ দিয়েছে। নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, কোনো রকম টেনশন, কোনো রকম চিন্তার কারণ নেই। তোমাদের বলা হচ্ছে হয়তো তোমরা যারা প্রথমে হেলথ কার্ডটায় ব্ল্যাক ম্যাজিক কার্ড দেখে ঘাবড়ে গেছো, তাদের জন্যই হয়তো এই কার্ডটা গার্ডিয়ান অ্যাঞ্জেলস দিয়েছেন যে টেনশন করো না, চিন্তা করো না, যে জিনিসগুলো তোমাদের বলা হলো সেগুলো ফলো করো, একটু সাবধান থেকো, তাহলেই কিন্তু তোমরা এই টাইমটা ওভারকাম করতে পারবে। সুতরাং অতিরিক্ত টেনশন চিন্তার কোনো কারণ নেই। তোমরা গার্ডিয়ান অ্যাঞ্জেলসকে এবং স্পিরিট গাইডকে তারা যে পরামর্শগুলো তোমাদের দিল যাতে তোমরা ভালো থাকতে পারো, তোমাদের সময়টা ভালো যায়, তাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে যাবে। তাহলে তোমরা এই পজিটিভ জিনিসগুলোকে ক্লেম করতে পারবে। আগে থামস আপ করে দেবে যাতে তোমরা একটা পজিটিভ এনার্জি দাও। যখন তোমরা পজিটিভ এনার্জি এই ভিডিওটাকে দিচ্ছ, তখন এই ভিডিওটার পজিটিভ এনার্জি ওনাদের দেওয়া এই গাইডেন্স গুলোও তোমরা ক্লেম করতে পারো। আগে তোমরা থামস আপ করবে, দেন মানে লাইক করে নেবে, দেন তোমরা কমেন্টে এটাকে ক্লেম করে নেবে। চলো এবার দেখে নেব 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপের জন্য কি মেসেজ আসছে অক্টোবরের 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি। যারা এই পেন্ডুলামটা চুজ করেছো তাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। তোমাদের হেলথ কেমন থাকবে দেখব, খুব ভালো। তোমাদের এখানে 3 অফ সোর্ড হার্ট ব্রেকিং কার্ড উল্টো এসছে। যারা তোমাদের হেলথ নিয়ে চিন্তিত আছো, যদি কেউ অসুস্থ থাকো তাহলে জেনে রাখো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কোনো কারণে তোমাদের হেলথ নিয়ে কোনো মানে খারাপ খবর আসার কোনো চান্স নেই। তোমরা যদি ভাবছো কেউ কোনো টেস্ট করিয়েছো, কারো কোনো অপারেশন আছে, তোমরা ভয় পাচ্ছ কি রিপোর্ট আসবে, কি হবে না হবে, কোনো চিন্তার কারণ নেই। কারণ হার্ট ব্রেকিং কার্ড উল্টো এসছে, আপসাইড ডাউন এসছে। সুতরাং তোমাদের হেলথ নিয়ে ভয় পাওয়ার চিন্তার কোনো কারণ নেই। তোমাদের কিন্তু ঈশ্বরের প্রোটেকশন তোমরা পাবে, তোমাদের হেলথ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। চলো দেখে নেব তোমাদের চলো এবার দেখা যাক নেক্সট কার্ড তোমাদের জন্য কি বলছে। তোমাদের আর্থিক দিক কেমন থাকবে। তোমাদের আর্থিক দিকের কার্ড এসছে 4 অফ কাপস। 4 অফ কাপস কিন্তু বলছে যে 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমরা একটা সুযোগ পাবে তোমাদের আর্থিক জায়গাকে বেটার করার জন্য। এতদিন তোমাদের আর্থিক জায়গায় যা প্রবলেম ছিল, তোমাদের আর্থিক জায়গায় যা যা ওঠানামা তোমরা দেখছিলে, বা যে অপরচুনিটিগুলো তোমাদের নষ্ট হয়েছিল, সেগুলো কিন্তু এবার তোমরা ফেরত পাবে। এই 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমরা একটা না একটা কিছু তোমরা সুযোগ পাবে তোমাদের আর্থিক জায়গাটাকে উন্নত করার জন্য, বেটার করার জন্য। সেই সুযোগটা কিন্তু নষ্ট করো না। চলো এবার দেখে নেব তোমাদের লাভ লাইফ কেমন যাবে। 2 নম্বর গ্রুপের লাভ লাইফের জায়গায় মুন কার্ড এসছে। এটাতে কিন্তু স্পিরিট গাইড তোমাদের বলছেন তোমাদের ভালোবাসার জায়গা নিয়ে যদি তোমাদের কোনো রকম ভয় থাকে, তোমাদের লাভ লাইফ, তোমাদের রিলেশনের মধ্যে যদি কোনো কারণে তোমরা ভয় পাচ্ছ, তাহলে ভয় পেও না।
যে কারণে তোমরা ভয় পাচ্ছ সেই ভয়ের সম্মুখীন হও। হ্যাঁ, সেই ভয়টার যখন তুমি সম্মুখীন হবে তখন কিন্তু তুমি দেখবে তোমার সেই ভয়ের কারণটা কোথায় উবে যাবে, কোথায় গায়েব হয়ে যাবে। সুতরাং রিলেশনশিপের মধ্যে যদি কোনো কারণে কোনো ব্যাপারে তোমরা ভয় পাচ্ছ, নিজে এগিয়ে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছ, বা তোমার পার্টনারকে তুমি ভয় পাচ্ছ, বা কোনো কারণে তুমি মনে করছো যে তোমার পার্টনার তোমাকে ধোঁকা দিচ্ছে বা কিছু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সোজাসুজি কথা বলো, খোলাখুলি কথা বলে যা তোমার মনে আছে সেটা পরিষ্কারভাবে বলে মিটিয়ে ফেলো। কারণ ভয় পেয়ে কোনো রকম কাজ নষ্ট করো না। এখানে স্পিরিট গাইড বলছেন ভয়টাকে জয় করো, তোমার দিকে সবকিছু ভালো হবে। আচ্ছা, 2 নম্বর ডেকের জন্য যারা 2 নম্বর চুজ করেছো তাদের কিন্তু কেরিয়ারের জন্য 2টো কার্ড দিয়েছিলেন স্পিরিট গাইড। সেই 2টো কার্ড আমি এখন তোমাদের দেখাচ্ছি কি কি এসছে। একটা এসছে হ্যাংম্যান, আর একটা এসছে হাই প্রিস্টেস। তার মানে 2 নম্বর গ্রুপের কেরিয়ার যারা দেখছো তাদের জন্য 2 ধরনের মেসেজ আসছে। একটা হচ্ছে কিছু লোকের, যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে 2টো ভাগ হবে। কিছু লোকের কিন্তু কেরিয়ার 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কি বলবো, তারা যেটা অ্যাচিভ করতে চাইছে সেটা এখন অ্যাচিভ তারা করতে পারবে না। খুব কাছে গিয়েও, অ্যাচিভমেন্টের খুব কাছে গিয়েও হয়তো সেটা ফসকে যেতে পারে। এটা এক ভাগ লোকের জন্য। আর এক ভাগ লোকের জন্য কিন্তু কেরিয়ারের জায়গা হাই প্রিস্টেস কার্ড এসছে। দ্যাটস মিন যে তারা নিজেরা জানে কিভাবে তার কেরিয়ারকে বেটার করতে হবে, কি করলে তার কেরিয়ারের ভবিষ্যৎ কি হবে, তারা নিজেরা সেটা বুঝতে পারছে, তারা সেটা রিয়েলাইজ করতে পারছে, এবং সেইভাবে তারা এগোলে কিন্তু তাদের সব ভালো হবে। তার মানে বুঝতে পারছো কেরিয়ারের জায়গায় 2টো মেসেজ। একটা গ্রুপের মানুষদের 11 তারিখ থেকে 31 তারিখ অবধি তাদের কিন্তু খুব একটা ভালো আমি বলবো না, তারা যেটাই করতে যাবে সেই জায়গাটায় তারা পিছিয়ে আসবে, এগোতে পারবে না। আর একটা গ্রুপের মানুষরা কিন্তু তোমার তারা নিজেরা বুঝতে পারবে কি করা উচিত, সেই অনুযায়ী তারা তাদের কেরিয়ারে এগোলে তাদের ঠিক থাকবে। তো চলো এবার দেখে নেবো গার্ডিয়ান অ্যাঞ্জেলস কি বলছে তোমাদের 2 নম্বর গ্রুপের সবার জন্য। ট্রাস্ট বুঝতে পারছো, ওভারঅল মেসেজ ওনারা দিচ্ছেন ট্রাস্ট। তার মানে হচ্ছে ঈশ্বরের ওপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। তোমাদের যা যা মেসেজ এসছে, যদি কোনোটা তোমরা মনে করছো যে গন্ডগোল বা খারাপ, এই মেসেজটা এরম কেন এলো, আমি কি করব এখন, আমার কি হবে, এরম ভাবার কারণ নেই। ওনারা আলটিমেট মেসেজ দিয়ে দিয়েছেন ট্রাস্ট। ঈশ্বরের ওপর আস্থা রাখো, ভরসা রাখো। যেখানে যা প্রবলেম আছে সেটা ওনারা বুঝে নেবেন, তোমার বিহাফে ওনারা কাজ করবেন। ঠিক আছে, তোমার পেছনে ওনারা দাঁড়িয়ে আছেন, ওনারা তোমার জন্য, তোমাদের জন্য কাজ করবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, শুধু ঈশ্বরের ওপর আস্থা রাখো। চলো 2 নম্বর গ্রুপের রিডিং যথেষ্ট ভালো, সবকিছু বলে দিলাম। এবার আমরা দেখে নেব 3 নম্বর গ্রুপের জন্য কি মেসেজ আছে 11 তারিখ থেকে নিয়ে অক্টোবরের 31 তারিখ অবধি। যারা এই গোল্ডেন স্টারটাকে চুজ করেছো তাদের জন্য আমরা দেখব কি মেসেজ আছে স্পিরিট গাইডের 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হেলথের জায়গায় কিং অফ ওয়ান্স এসছে। সুতরাং হেলথের জায়গায় এটা আসা মানে তোমরা যারা এই গ্রুপটা চুজ করেছো তারা মানসিকভাবে যথেষ্ট স্ট্রং। তারা তাদের হেলথের দিকে যদি কোনো অসুবিধাও থাকে, তোমাদের মনের জোর এতটা, তোমরা তোমাদের মনের জোর দিয়ে তোমাদের শারীরিক অসুবিধাকে ওভারকাম করে নিতে পারবে। স্পিরিট গাইড বলছেন চিন্তার কোনো কারণ নেই, তোমাদের মনের জোরই তোমাদের সব শারীরিক অসুবিধাটাকে সারিয়ে দেবে। ভীষণ ভালো মেসেজ। চলো দেখে নেব যে তোমাদের আর্থিক দিক কেমন থাকবে 11 তারিখ থেকে নিয়ে অক্টোবরের 31 তারিখ অবধি। 5 অফ পেন্টিকলস এসছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি 3 নম্বর গ্রুপের আর্থিক জায়গাটায় একটুখানি প্রবলেম দেখা দেবে। প্রবলেমটা কিরকম না, তোমাদের আর্থিক জায়গায় একটা ব্লকেজ সৃষ্টি হবে এই 11 তারিখ থেকে 31 তারিখ অবধি। তোমরা হয়তো যে যে ক্ষেত্রে ভাবছিলে এই জায়গা থেকে টাকা আসবে, ওখান থেকে টাকা পাবো, বা আমার বিজনেসটার অমুক জায়গা থেকে কোনো রকম অর্ডার আসবে, হ্যাঁ, বা আমার চাকরিতে হাইক হবে, আমার মাইনে বাড়বে, সেটা কিন্তু এই 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে হবে না।
3 নম্বর গ্রুপের আর্থিক জায়গাটা কিন্তু ব্লকেজ থাকবে এই টাইমটায়, ঠিক আছে। চলো এবার দেখে নেব যে 3 নম্বর গ্রুপের লাভ লাইফ কেমন থাকবে। আচ্ছা, লাভ লাইফের জায়গায় 10 অফ ওয়ান্স আপসাইড ডাউন এসছে, উল্টো এসছে। তার মানে লাভ লাইফের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো রকম এরম ব্যাপার ছিল যে কাট আপ হয়ে যাবে বা দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, আমি তাহলে বলি সেটা হবে না। যদি বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের এই 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে একটা প্যাচ আপ হওয়ার চান্স হচ্ছে, আবার রিইউনিয়নের চান্স হচ্ছে। তার পাশাপাশি আর একটা কথা বলবো, যারা কাপল আছো অলরেডি, যারা বিবাহিত বা এঙ্গেজড আছো কারো সাথে, যদি তোমাদের কোনো বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান থেকে থাকে অক্টোবর মাসের 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, সেই বেড়াতে যাওয়ার প্ল্যানটা মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। কোনো কারণে তোমাদের বেড়াতে যাওয়াটা হয়তো নাও হতে পারে, ঠিক আছে। এবার 3 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায় কি আছে দেখে নেবো। ওয়াও, ওয়ার্ল্ড কার্ড এসছে। 3 নম্বর গ্রুপের কেরিয়ারের জায়গায় ওয়ার্ল্ড কার্ড দিয়েছেন স্পিরিট গাইড। সুতরাং 3 নম্বর গ্রুপের কিন্তু এই অক্টোবর মাসের 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখের মধ্যে কেরিয়ার ভীষণ ভালো যাবে। ওয়ার্ল্ড কার্ড মানে নতুন একটা ফেজ আসছে, বিজনেসের নতুন উন্নতি, কাজে নতুন কোনো রকম চাকরি পাওয়া, বেটার কোনো রকম চাকরি পাওয়া বা চাকরিতে উন্নতি, মাইনে বাড়া, নতুন সুযোগ, কোনো কিছু তোমাদের কেরিয়ারে আসছে এই 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি। খুব ভালো কার্ড এসছে কেরিয়ারে 3 নম্বর গ্রুপের জন্য। 3 নম্বর গ্রুপের জন্য আরো একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে 3 নম্বর গ্রুপের জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেলস দুটো মেসেজ দিয়েছেন। চলো দেখে নেব দুটো মেসেজ কি আছে। ফার্স্ট কার্ড এসছে ইউ আর রেডি। ইউ আর রেডি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বলা হচ্ছে, তোমরা যদি কোনো কাজ শুরু করার জন্য ভাবছিলে যে আমরা এই কাজটা কবে শুরু করতে পারি, আমি কি প্রস্তুত আছি, আমি কি করতে পারবো, এরম যদি জিজ্ঞাসার চিহ্ন তোমার মনের মধ্যে থাকে, মানে তোমাদের মনের মধ্যে থাকে, তাহলে সেটা একদম মন থেকে ধুয়ে মুছে দাও। কারণ ইউ আর রেডি মানে ওনারা বলতে চাইছেন তুমি যে কাজটা করতে চাইছো সেটার জন্য তুমি প্রস্তুত আছো, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে তুমি প্রস্তুত আছো। তুমি যা করতে চাইছো সেটা শুরু করে দাও, ঠিক আছে। আর ভাবার দরকার নেই, এবার শুরু করো, তুমি সম্পূর্ণ প্রস্তুত আছো। নেক্সট কার্ড এসছে অ্যাবান্ডেন্স। তোমাদের জীবনে সমৃদ্ধি আসছে। গার্ডিয়ান অ্যাঞ্জেলস বলছেন অক্টোবর মাসের 11 তারিখ থেকে নিয়ে 31 তারিখের মধ্যে 3 নম্বর গ্রুপের জীবনে কিন্তু আসছে সমৃদ্ধি সব দিক থেকে। আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, সামাজিক হতে পারে, সমৃদ্ধি আসছে। সুতরাং অল দ্য বেস্ট তোমাদের জন্য। প্রত্যেকে এই মেসেজগুলো ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে তোমরা গার্ডিয়ান অ্যাঞ্জেল স্পিরিট গাইডকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে এই পজিটিভ মেসেজগুলোকে ক্লেম করে নেবে এবং লাইক অবশ্যই করে যাবে। কেন, এক্সচেঞ্জ এনার্জি যখন এক্সচেঞ্জ হয় তখন এনার্জি মাল্টিপ্লাই হয়ে বেড়ে যায়। আমি তোমাদের এই যে এনার্জিগুলো দিচ্ছি, তোমাদের গার্ডিয়ান অ্যাঞ্জেলস আর স্পিরিট গাইডের যে পজিটিভ এনার্জিগুলো তোমরা পাচ্ছ আমার ভিডিওর থ্রু, তোমরা যখন একটা লাইক করছো তাহলে তোমাদেরও এনার্জিটা আমার কাছে আসছে। তো এটা অবশ্যই করবে, লাইক করবে এবং কমেন্ট বক্সে এই এনার্জিগুলোকে ক্লেম করে নেবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করি ভবিষ্যতেও তোমাদের জন্য এরকম মেসেজ দিয়ে তোমাদের হেল্প করতে পারবো। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রেগুলার আমি যে তোমাদের শর্ট ভিডিওগুলো পোস্ট করছি, তোমাদের রেগুলার প্রেডিকশন দিচ্ছি, ওখানে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে। তোমরা যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও আমার থেকে, তাহলে আমায় হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ পাঠিও, আমি বলে দেবো কিভাবে পার্সোনাল রিডিং বুক করতে হবে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ব্লগে।